সবাইকে শুনে ভালো আছেন। তো আজকে তো আপনার আইপিএলে ভালো একটা কোপ দিলেন, হ্যাঁ? আজকে সব কিন্তু ওভারে গেছে। আমি আসলে একবার বেট করে আর বেট করতে পারি নাই ভাই। আমি গেছিলাম একটা কাজে, ওটা অবশ্য জরুরি একটা কাজ ছিল, যার কারণে করতে পারি নাই। এখন এসে একটু গেম খেলতেছি, আবার রাত্রে খেলবো, কারণ কলকাতা যা করতেছে তাতে বেট ধরার মতো অবস্থায় নাই। ভাই গেমসের লস লাভের জন্য আসলে খেলা আমি করি না, বিশেষ করে আইপিএল সিজনটা ওই হিসেব করে খেলি না। লস হইলে বেটিংয়ে পোষা যায়, আবার বেটিংয়ে লস খাইলে এতে পোষা যায়। এনিওয়ে এতে পোষায় যায়। ও ফাইন, কিন্তু ভাই গেম তো একটা নেশা। বেটিংয়ের থেকে এতে নেশা বেশি। যারা বেটিং করে তারা ভাই বেটিংসের অত নেশা লাগে না। আপনি যদি খেলা না দেখেন, খেলা থেকে দূরে থাকলেই ওই নেশা কেটে যায়। কিন্তু এই গেমসের নেশা ভাই প্রচুর নেশা। এর নেশা, এই গেমসের আর ক্রেজি টাইমের নেশা, এই দুইটা কাটানো যায় না। প্রচুর ভয়ানক নেশা। মানে এমন লস গেলেও ভাই আমার খেলতেই হয়, ঠিক আছে? সে ভিডিও আপলোড করি আর না করি, সময় পাইলে ভিডিও আপলোড করি, না পাইলে করি না। তো ভাই অনেক দিন পুরাতন আছি, ভিডিও আপলোড না করলে অনেক ভাই ব্রাদাররা আছে ইনবক্সে যায়, যে মেসেজ টেসেজ লিখে, তাদেরকে ঠিক রাখার জন্য মূলত আমি রেগুলারলি ভিডিও আপলোড করি। না হলে এরকম খোঁজখবর নেওয়ার মানুষ না থাকলে কখনো আপলোড করতাম না। ইউটিউবিং করি আপনাদের ভালোবাসার জন্যই, আর সেটা আমারে ভরপুর দিয়েছেন। এই জন্য শুনেন, ওয়ার্ল্ডের ভিতরে এই যে ফিলিস্তিনি নিয়ে যেসব ঘটতেছে, কখনো কোনো কান্ট্রিতে দেখছেন যে এইভাবে আন্দোলন হইতে আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, আমরা কিন্তু অত্যন্ত মায়াশীল এবং আমাদের ভিতরে প্রচুর পরিমাণ দরদ আছে। ফিলিস্তিনিরা কি আমাদের কিছু হয়? রক্তের কোনো সম্পর্ক আছে? নাই, কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমাদের। আল আকসা মসজিদ আছে, ওই মসজিদটা সবার। কিন্তু দেখেন বাঙালিরা যদি আমাদের পাশের কান্ট্রি হইতো ভাই, ওই ইসরায়েলের প্রধানমন্ত্রীর গলা কাটা লাইতো, তারপরে বিশ্ববাসীরা দেখাইতো। কারণ আমরা বাঙালিরা, মানে হিন্দু খ্রিস্টান মুসলিম নাই আমাদের ভিতরে, আমাদের একটা একতা আছে অন্যরকম। এটা ভাই ওয়ার্ল্ডের ভিতরে গর্ব করার মতো। এরকম একতা কারোর ভিতরে নাই। আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে কেউ যদি ময়রা রাস্তায় গড়ায় 1 বছরও থাকে, ওটা পুলিশের দায়িত্ব। ইভেন আমাদের ঢাকা শহরও তাই। কিন্তু ভাই গ্রাম অঞ্চলে যত মানুষজন আছে, বিশেষ করে মাওলানা টাইপের যত মানুষগুলো আছে, এদেরকে ধন্যবাদ না দিলেই নয়। এরা প্রত্যেকটা বিপদে ভাই সর্বপ্রথম আসে। এদের মৃত্যুর ভয়ও কম। আমার আপনার মতো সাধারণ মানুষের কিন্তু মৃত্যুর ভয় অনেক বেশি ভাই, কিন্তু তাদের নাই, বুঝছেন? সো হোপফুলি তাদেরকে ধন্যবাদ না না দিলে আমাদের মনে করেন যে জাতিগত সমস্যা হবে। কারণ বাঙালিদের এই যে আবেগপ্রবণতা, ফেসবুক যেভাবে মানে এরা আন্দোলন তুলতেছে, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এদের হেল্প করতে চাইতেছে ভাই। কিন্তু কেউ কিন্তু এইভাবে আন্দোলন করে নাই একটা কান্ট্রিও। ফ্রি ফিলিস্তিন, এটা বিগ উইন দিল, আর কি করা। যদি গেমস ইসরায়েলি প্রোডাক্ট হয়তো ভাই খেলতাম না কখনো, ইভেন ওই জায়গায় বাদ দিয়ে দিতাম। কারণ ইসরায়েলি যত প্রোডাক্ট আছে, ইসরায়েলির ভাই অনেক ভয়ঙ্কর, বুঝছেন? অনেক ভয়ঙ্কর। সো কাজে খেলার কথায় আসি, আমি একটু বেশি বক বক করি, তাই না? অনেকের ভাল লাগে, আবার অনেকের ভাল লাগে না, এটা সিম্পল। জাগা ওরে নীল দরিয়া
এই টাইমে হিটলারের অনেক প্রয়োজন ছিল রে ভাই, হিটলার থাকলে কাজ হইতো। হিটলারের মতো নেতা দরকার হয়, যারা অত্যন্ত জেদি এবং রাগী, দুইটা লাগে। 5টা করে 4টে করে আসতেছে ভাই, আর একটা আসে না। আমার আসলে এই বোনাসটা খুব ভাল লাগে, বুঝছেন? মানে কল্পনা করতে পারবেন না আমি কি পরিমাণ মজা পাই এই বোনাসটা আইলে। পোকারের মজাটা ফুরাই গেছে, বাট এর মজাটা এখনো রয়ে গেছে। খুব ভালো লাগে। কলকাতার ম্যাচ চলতেছে, 7 ওভার শেষ হলো। আমি খেলা শুনেন, বেটিংস অনেক ফাস্ট করতে গেলে অবশ্যই মোবাইলে না, আপনি আপনার টিভিতে খেলা দেখতে হবে। কারণ মোবাইলে খেলা 2-3 বল পরে আসে, আর বেটিংসে কিচ্ছু বুঝতে পারবেন না। যদি টিভিতে খেলা দেখেন, এটা বেটিং কোম্পানির আগে আপনি খেলাটা দেখতে পারবেন। কিন্তু ইন্ডিয়ান কোনো চ্যানেলে দেখবেন না। ইন্ডিয়ান চ্যানেল যেমন স্টার স্পোর্টস, টি স্পোর্টসে দেখবেন। টি স্পোর্টসে খেলা ফাস্ট দেয়, আর ওতেও সেই ইয়ার মতোই খেলা দেয়, বুঝছেন? মানে ওরাও বেটিং কোম্পানির সাথে জড়ায় আছে কোনো না কোনো ওয়েতে। কিন্তু আমি নিজেই তো এখন ফুসকা হয়ে যাব, সেই লাইনে চলে আসছি। কি আর করবাম, কিছু করার পরাম। লাস্ট স্টেক রে ভাই, আজকে আর হইল না, কি করুম। মন খারাপও করার কোনো অপশন নেই, মন খারাপ করলে আরো বিগ লস হবে। সো আনন্দিতভাবে মেনে নিতে হবে। বাহ, ভালো দিল তো। সেট স্যাড শট, সেই এক সেই একটা। ওকে ফাইন, ওকে 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 ওকে। আবার সে একই জায়গায় চলে এলাম। 87। না, লাস্ট স্টেক থেকে ব্যাক দিয়ে একেবারে হারাই দিই ভাই, তাও ভালো লাগবে। কিন্তু লাস্ট স্টেক থেকে এইভাবে ঘোরানোর কোনো মানে হয় না। সো শেষ আজকে, আর কি ব্যাটিং করে বসাতে হবে, না হলে তো হবে না।